মাদ্রাসার ছাত্ররা পর্যন্ত মন্দির পাহারা দিয়েছে। একটা সুন্দর পরিবেশ এই দেশে বিরাজমান করছে। এই সুন্দর পরিবেশের মধ্যে এই সুন্দর পরিবেশটাকে যারা উচ্ছৃঙ্খল করতে চায়, যারা বিশৃঙ্খল করতে চায়, যে ইসকনের সদস্যরা এই সুন্দর দেশটাকে বিশৃঙ্খল করতে চায়, সেই ইসকনের সদস্যদেরকে জুতা পিটাই করে সোজা করা হবে ইনশাআল্লাহ। স্মরণ রাখতে হবে, এই দেশ কিন্তু আমরা এখনো আপনাদের কাছে বিক্রি করে দেয় নাই। এই দেশে কিন্তু এখনো আলেম ওলামা আছে, এই দেশে কিন্তু এখনো আম জনতা আছে, এই দেশের মধ্যে কিন্তু এখনো ছাত্র সমাজ আছে। আপনারা কি মনে করেছেন যখনই আপনাদের মন যেটা চায় আপনারা সেটা করবেন? আপনারা জানেন ওলামায়ে কেরাম, বারবার আমরা দেখেছি ওলামায়ে কেরাম গ্রেফতার হয়, আম জনতা গ্রেফতার হয়, ছাত্র সমাজ গ্রেফতার হয়। তাহলে তুমি ইসকনের কোন সদস্য, তুমি কোন গাছের লাউ, তুমি কোন গাছের কদু, তুমি কোন ক্ষেতের মূলা যে তোমাকে গ্রেফতার করলে শনি মঙ্গলবারের প্রয়োজন হবে? আলেম ওলামা যদি গ্রেফতার হইতে পারে, আমজনতা যদি গ্রেফতার হইতে পারে, ছাত্র সমাজ যদি গ্রেফতার হইতে পারে, তাহলে তুমি এত উগ্রবাদীমূলক কাজ করার পরে তোমাকে গ্রেফতার করেছে বলে বাংলাদেশের মধ্যে তোমরা একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করেছো। আমরা এর কঠিন নিন্দা জানাই, তীব্র নিন্দা জানাই। আমরা সেই ইসকনের সদস্যদেরকে বলে দিতে চাই, ওই ইসকনের সদস্যরা, নেতা কর্মীরা, তোমরা শোনো, তোমরা পাহাড় দেখেছো, সাগর দেখেছো, গাছ গাছালি দেখেছো, পাক পাখালি দেখেছো, সবুজ শ্যামল তরুণতা দেখেছো, কিন্তু এখন পর্যন্ত মুসলমানের ইমানের পাওয়ার তোমরা এখনো দেখতে পারো নাই। মুসলমানের ইমানের পাওয়ার এতটাই, যখন তারা ডাক দিয়েছে, আমরা অতীত ইতিহাস দেখেছি, যখন ওই মুসলমান ডাক দিয়েছে তখন ওই বাতের পালাতে বাধ্য হয়েছে। আপনারা আরো জানা থাকবেন, মুসলমানের ইমানের পাওয়ার যদি থাকে, মুসলমান নিজেদেরকে যদি ইমানদার দাবি করতে চায়, তাহলে বলতে হবে মুসলমানের হাতের জায়গায় যতদিন পর্যন্ত হাত থাকবে, পায়ের জায়গায় যতদিন পর্যন্ত পা থাকবে, মাথার জায়গায় যতদিন পর্যন্ত মাথা থাকবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যতদিন ঠিক থাকবে, ততদিন বাতিলের মোকাবেলা করাই হলো একজন মুসলমানের ইমানি দায়িত্ব। একজন মুসলমান যদি নিজেকে ইমানদার দাবি করতে চায়, একজন মুসলমান নিজেকে যদি উম্মতে মুহাম্মাদের উম্মত দাবি করতে চায়, একজন ইমানদার যদি কাল কিয়ামতের ময়দানে জান্নাত আশা করতে চায়, শান্তির জায়গা জান্নাত যদি চাই, তাহলে দুনিয়াতে সৎ কাজের আদেশ করতে হবে এবং অসৎ কাজের নিষেধ করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা জানিয়ে দিতে চাই, অতি সত্বর, আপনারা জানেন গত কয়েকদিন আগে, 3-4 দিন আগে এই ইসকন নামের সদস্যরা, নেতা কর্মীরা চট্টগ্রামের একজন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ, এই আইনজীবীকে কুপিয়ে তারা হত্যা করেছে। নাউজুবিল্লাহ, কি কেউ বললেন না? এরা এতটাই উগ্রবাদী একটা সম্প্রদায় বা একটা সংগঠন বা নেতা কর্মী, চট্টগ্রামের একজন তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে দিনে রুদ্রে, দিনের আলোতে কুপিয়ে হত্যা করা হয়েছে। চিন্তা করছেন এরা কতটুকু আগাইছে? এই জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নিকট আমাদের আবেদন, অতি সত্বর অচিরে সেই ইসকনকে বা যারা এই সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করেছে তাদেরকে শনাক্ত করে বিচারের আওতায় আনা হোক। এটা প্রত্যেক মুসলমানের দাবি। এবং অচিরেই বাংলাদেশের মধ্যে ইসকনের কাজকর্মকে অচিরেই নিষিদ্ধ করতে হবে। এমন একটা জঙ্গি সংগঠন বাংলাদেশের মাঠে, ইসকন একটা সংগঠনের নাম, কিসের নাম? তো আজকে আমরা ওই আলোচনার পাশাপাশি ইসকনের পরিচয় কি, তাদের কাজ কি, বাংলাদেশে তাদের তৎপরতা কি, কত সনে এই ইসকন প্রতিষ্ঠিত হয় এবং আমাদের এই ইসকনের আগ্রাসন থেকে বাঁচার জন্য মুসলিম উম্মার কি করণীয়, এই বিষয়ে সামান্য আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা বলেন তো দেখি, উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ তাআলা কি বানাইলেন? শ্রেষ্ঠ উম্মত বানাইলেন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমি আল্লাহ উম্মতে মুহাম্মাদীকে শ্রেষ্ঠত্ব বানাইলাম দুই কারণে। বলেন তো দেখি, আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন আমি উম্মতে মুহাম্মাদীকে শ্রেষ্ঠত্ব বানাইলাম, মর্যাদা দিলাম, কয় কারণে? দুই কারণে।
এক নাম্বার কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তারা মানুষকে সৎ কাজের আদেশ করবে। তো এক নাম্বার কারণ কি? সৎ কাজের আদেশ করবে, সৎ কাজের কথা মানুষকে বলবে, সৎ কাজের দাওয়াত মানুষকে দিবে। দুই নাম্বার কারণ ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে বাধা দিবে। বলেন তো অসৎ কাজ থেকে মানুষকে কি দিবে? বাধা দিবে। বাধা দিবে। যখনই কোনো বাতিল এই আলেম ওলামা এবং ছাত্র সমাজের দেশের মধ্যে, ইসলামের দেশের মধ্যে যখনই কোনো বাতিল তার বাতিল মতবাদ প্রতিষ্ঠা করতে চায়, তখনই একজন ইমানদারের দায়িত্ব হয়ে যায় সেই বাতিলকে প্রতিহত করা। বলেন ইমানদারের দায়িত্ব কি বাতিলকে প্রতিহত করা? আমি ইমানদার দাবি করি, আল্লাহ তাআলা আমাকে শ্রেষ্ঠ উম্মত বানাইলেন, মাপকাঠি দুইটা দিয়ে দিলেন। এক নাম্বার সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে। দুনিয়ার প্রান্তে কোনো প্রান্তে, বাংলাদেশের কোনো প্রান্তে যদি কোনো বাতিল প্রতিষ্ঠিত হয় আর সেই বাতিলের প্রতিবাদ যদি আমরা না করি, তাহলে বোঝা গেল আমরা প্রকৃতপক্ষে ইমানদার হতে পারি না। কারণ আল্লাহ তাআলা তো দায়িত্ব দিয়ে দিয়েছেন, শ্রেষ্ঠ উম্মত হওয়ার দুইটা শর্ত। এক নম্বর সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজের নিষেধ। কেউ যদি অসৎ কাজ করতে চায় তাহলে প্রয়োজনে তা প্রতিহত করতে হবে, তার বিরুদ্ধাচরণ করতে হবে, যে কোনো ভাবে হোক। এটা ইমানদারের দায়িত্ব। এটা কার দায়িত্ব বলেন তো ভাই? ইমানদারের দায়িত্ব। এইবার আসেন, একটা সংগঠন আছে যে সংগঠনকে ইসকন নামে নামকরণ করা হয়েছে। বলেন তো সংগঠনটির নাম কি? ইসকন। এবার আসুন আমরা ইসকন সম্পর্কে তার আলোচনা বা তার পরিচিতি আগে একটু জানি। এই ইসকন এটা হলো হিন্দুদের একটা সংগঠন। বলেন তো দেখি ইসকন কাদের সংগঠন? মুসলমান না হিন্দু? হিন্দুদের একটা সংগঠন। নাম কি সংগঠনের? ইসকন। এই সংগঠনটি উইকিপিডিয়া তথ্য অনুযায়ী 13 জুলাই 1966 সালে 13 জুলাই 1966 সালে যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়। আচ্ছা, তাহলে আমরা এই পর্যায়ে কি জানলাম? এই ইসকন সংগঠনটি 13 জুলাই 1966 সালে যুক্তরাষ্ট্রে সিটিতে এটা গঠিত হয়। এই সংগঠনটি যে গঠন করে তার নাম হলো অভয়চরণা রবীন্দ্র ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। একজন হিন্দু, হিন্দুর নামটা কি বললাম? অভয়চরণা রবীন্দ্র ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। এই লোকটা সংগঠনটি প্রতিষ্ঠা করেছে। মজার ব্যাপার হলো এই লোকটা এই সংগঠন প্রতিষ্ঠা করেছে, কিন্তু এই লোকটা কোনো হিন্দুদের কোনো শিক্ষা কার্যালয় থেকে শিক্ষা গ্রহণ করেনি, বরং খ্রিস্টানদের থেকে পড়েছে। কি বুঝলেন তাইলে? ও সংগঠন করছে কিন্তু হিন্দুদের কোনো শিক্ষালয় থেকে সে কি করে নাই? শিক্ষা অর্জন করে নাই, বরং অন্য জায়গায় থেকে সে কি করেছে? শিক্ষা অর্জন করেছে। এই ইসকন নামের সংগঠনটি এটা এতটাই উগ্রবাদী একটা সংগঠন, বা এটাকে আমরা জঙ্গি সংগঠন বলতে পারি। কি সংগঠন বলেন তো দেখি? জঙ্গি সংগঠন। এই তাদের উগ্রবাদের কারণে, তাদের সন্ত্রাসীর কারণে, তাদের জঙ্গিবাদের কারণে এই ইসকন নামের সংগঠনটি আরব দেশের প্রায় অনেকটি দেশে নিষিদ্ধ। আরবের অনেকটি দেশে কি ভাই? নিষিদ্ধ। যেমন চীন, মালয়েশিয়া, রাশিয়া, সিঙ্গাপুর এবং এসহ আরবদের আরো কিছু কিছু দেশ, যে দেশের মধ্যে এই ইসকন তাদের কার্যকলাপ পরিচালনা করতে পারে না বা নিষিদ্ধ। আচ্ছা বলেন তো দেখি কেন নিষিদ্ধ? তাদের উগ্রবাদিতার কারণে, তাদের সন্ত্রাসের কারণে, তাদের জঙ্গিবাদিতার কারণে। এইবার আসেন, এই সংগঠনটি এতটাই উগ্রবাদী একটা সংগঠন, আপনাদেরকে কি বলবো, এতদিন পর্যন্ত এই সংগঠনটি পুরা দেশের মধ্যে একটা দাঙ্গা হাঙ্গামা সব সময় সৃষ্টি করে। অর্থাৎ দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করাই হলো এই সংগঠনের কাজ। বলেন দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করাই হলো এই সংগঠনের কাজ। আসলে
চাই সেই ইসকন নামের সংগঠন। হিন্দুদের নাম বিক্রি করে তাদের মতবাদ কি করতে চায়, প্রতিষ্ঠা করতে চায় ইসকন নামের সংগঠন। এবার আপনাদেরকে কয়েকটা কোন সালে কি হয়েছে কয়েকটা কারগুজারি শোনাই। আপনারা জানেন 2014 সালে ঢাকায় স্বামীবাগ একটা জায়গা আছে এলাকা, ওই জায়গার মধ্যে এই ইসকন নামের সংগঠন এবং তাদের সদস্যরা নেতা কর্মীরা মুসলমানদেরকে তারাবির নামাজে বাধা দেয়, তারাবির নামাজ পড়তে দেয় না এবং তারাবির নামাজের মধ্যে তারা আক্রমণ করার ফলে অনেক মুসল্লি আহত হয়েছে। এরপরে 2016 সালে সিলেটে ইসকন মন্দির পাশেই একটা মসজিদ ছিল, ওই মসজিদের মুসল্লিদের উপর গুলি বর্ষণ করার কারণে প্রায় ডজনখানিক মুসল্লি আহত হয়েছে, অনেকে নিহত হয়েছে। আচ্ছা বলেন তো দেখি, এই কাজগুলা কি যারা করে তারা কি কোনো সভ্য সংগঠন নাকি অসভ্য সংগঠন? উত্তর দেন, অসভ্য সংগঠন। শুধু তাই না, আপনারা জানবেন ইসকনের বিরুদ্ধে 2016 সালে একজন সিলেটের একজন ইমাম বা যে কোনো একজন ইমাম সাহেব ইসকনের বিরুদ্ধে একটা ফেসবুকের পোস্ট করেছিলেন, ফলে এই পোস্ট করার কারণে ইমাম সাহেবকে খুন করা হয়। বলেন তো দেখি ইমাম সাহেবকে কি করা হয়, খুন করা হয়। ইমাম সাহেবের দোষ কি ছিল? এই ইসকনের বিরুদ্ধে অর্থাৎ তাদের যে সন্ত্রাসীমূলক যে কাজকর্ম, উগ্রবাদী সম্পন্ন যে কাজকর্ম বা উগ্রবাদী যে কাজকর্ম, এই বিষয়ে একটা স্ট্যাটাস দেওয়ার কারণে, ফেসবুকে পোস্ট করার কারণে ইমাম সাহেবকে খুন করা হয়। সুতরাং আমি এই সমস্ত ইসকনের সদস্যদেরকে বলতে চাই, 5 আগস্টের পরে আপনারা দেখেছেন মাদ্রাসার ছাত্র পর্যন্ত মূর্তি, মাদ্রাসার ছাত্ররা পর্যন্ত মন্দির পাহারা দিয়েছে। একটা সুন্দর পরিবেশ এই দেশে বিরাজমান করছে। এই সুন্দর পরিবেশের মধ্যে এই সুন্দর পরিবেশটাকে যারা উচ্ছৃঙ্খল করতে চায়, যারা বিশৃঙ্খল করতে চায়, যে ইসকনের সদস্যরা এই সুন্দর দেশটাকে বিশৃঙ্খল করতে চায়, সেই ইসকনের সদস্যদেরকে জুতা পিটাই করে সোজা করা হবে ইনশাআল্লাহ। স্মরণ রাখতে হবে, এই দেশ কিন্তু আমরা এখনো আপনাদের কাছে বিক্রি করে দেয় নাই। এই দেশে কিন্তু এখনো আলেম ওলামা আছে, এই দেশে কিন্তু এখনো আম জনতা আছে, এই দেশের মধ্যে কিন্তু এখনো ছাত্র সমাজ আছে। আপনারা কি মনে করেছেন যখনই আপনাদের মন যেটা যে আপনারা সেটা করবেন? আপনারা জানেন ওলামায়ে কেরাম, বারবার আমরা দেখেছি ওলামায়ে কেরাম গ্রেফতার হয়, আম জনতা গ্রেফতার হয়, ছাত্র সমাজ গ্রেফতার হয়। তাহলে তুমি ইসকনের কোন সদস্য, তুমি কোন গাছের লাউ, তুমি কোন গাছের পদু, তুমি কোন ক্ষেতের মূলা যে তোমাকে গ্রেফতার করলে শনি মঙ্গলবারের প্রয়োজন হবে? আলেম ওলামা যদি গ্রেফতার হইতে পারে, আমজনতা যদি গ্রেফতার হইতে পারে, ছাত্র সমাজ যদি গ্রেফতার হইতে পারে, তাহলে তুমি এত উগ্রবাদীমূলক কাজ করার পরে তোমাকে গ্রেফতার করেছে, ফলে বাংলাদেশের মধ্যে তোমরা একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করেছো। আমরা এর কঠিন নিন্দা জানাই, তীব্র নিন্দা জানাই। আমরা সেই ইসকনের সদস্যদেরকে বলে দিতে চাই, ওই ইসকনের সদস্যরা, নেতা কর্মীরা, তোমরা শোনো, তোমরা পাহাড় দেখেছো, সাগর দেখেছো, গাছ গাছালি দেখেছো, পাক পাখালি দেখেছো, সবুজ শ্যামল তরুণতা দেখেছো, কিন্তু এখন পর্যন্ত মুসলমানের ইমানের পাওয়ার তোমরা এখনো দেখতে পারো নাই। মুসলমানের ইমানের পাওয়ার এতটাই, যখন তারা ডাক দিয়েছে, আমরা অতীত ইতিহাস দেখেছি, যখন ওই মুসলমান ডাক দিয়েছে তখন ওই বাতের পালাতে বাধ্য হয়েছে। আপনারা আরো জানা থাকবেন, মুসলমানের ইমানের পাওয়ার যদি থাকে, মুসলমান নিজেদেরকে যদি ইমানদার দাবি করতে চাই, তাহলে বলতে হবে মুসলমানের হাতের জায়গায় যতদিন পর্যন্ত হাত থাকবে, পায়ের জায়গায় যতদিন পর্যন্ত পা থাকবে, মাথার জায়গায় যতদিন পর্যন্ত মাথা থাকবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যতদিন ঠিক থাকবে, ততদিন বাতিলের মোকাবেলা করাই হলো একজন মুসলমানের ইমানি দায়িত্ব। একজন মুসলমান যদি নিজেকে ইমানদার দাবি করতে চাই, একজন মুসলমান নিজেকে যদি উম্মতে মুহাম্মাদের উম্মত দাবি করতে চাই, একজন ইমানদার যদি কাল কিয়ামতের ময়দানে জান্নাত আশা করতে চাই, শান্তির জায়গা জান্নাত যদি চাই, তাহলে দুনিয়াতে সৎ কাজের আদেশ করতে হবে এবং অসৎ কাজের নিষেধ করতে হবে।